ধরো একদিন ঘুমের থেকে ওঠার পরে তোমার আম্মু বলল যে যাও দাঁত ব্রাশ করে আসো। তোমার আম্মু কিন্তু তোমাকে জাস্ট বলছে যে দাঁত ব্রাশ করে আসো। সে কিন্তু ডিটেল বলে না, আচ্ছা বাথরুমে যাও, ব্রাশ নাও, তার উপরে পেস্ট রাখো, তারপরে এইভাবে এইভাবে মাজো, ওইভাবে ওইভাবে মাজো, তারপরে ফুত করে ওটা ফেলাই দাও, এরপরে হচ্ছে মুখে পানি দিয়ে গার্গল করো, আর যদি তুমি একটু দুষ্ট বালক হয় তাহলে ঘ ঘ ঘ ঘ ঘ ঘ করো, তারপরে ফেরত আসো। তোমার আম্মু কিন্তু তোমাকে সব স্টেপগুলো বলে নেয়, জাস্ট বলছে দাঁত ব্রাশ করো। তার মানে একটা কাজের কথা বলছে, ওইটা দিয়ে তুমি বুঝে ফেলছো যে তোমাকে গিয়ে কি করা লাগবে। তো এই টাইপের আরও অনেক কিছু আছে। ধরো আমি তোমাকে বললাম যে চল বাইরে গিয়ে খেয়ে আসি, তাহলে তুমি বুঝলো যাচ্ছে বাইরে যেতে হবে, ওখানে গিয়ে আমাদের খাইতে হবে, টাকা দিতে হবে, বিল দিতে হবে, ফেরত আসতে হবে। বা বললো যে লাইট অফ করো, তাহলে তুমি জানো যে বিছানা থেকে উঠতে হবে, সুইচে চাপ দিতে হবে, তারপর আবার ফেরত আসতে হবে। তো এইরকম অনেকগুলা কাজ আমরা আমাদের লাইফে জাস্ট কাজের নামটা বললেই করে ফেলতে পারি। সো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এরকম অনেক কিছু সময় অনেক সময় করা লাগে। এই কাজগুলাকে ধরো, কাজের একটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে ফাংশন। এই ফাংশন জিনিসটা হচ্ছে মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মাস্ট লাগেই। সো এই ফাংশন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, সেই রিলেটেড আলোচনা করব হচ্ছে এখন। তো সেটা করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল কী করবো, একটা ফাইল তৈরি করে নেব, কন্ট্রোল এন। তো এখানে আমরা চাপ দিয়ে দিলাম কন্ট্রোল এন, তারপর এটাকে সেভ করব কন্ট্রোল এস, নাম দিয়ে দিলাম হচ্ছে ফাংশন ডট জেএস। জাস্ট আমাদের প্লেস রেডি ফাংশন করার জন্য। আর যেহেতু এটাকে ফাংশন বলে, তাইলে এটা কী দিয়ে শুরু হবে, খুবই সিম্পল, এটার নাম হচ্ছে শুরু হবে ফাংশন দিয়ে। এরপরে একটু আগে কি বলছিলাম যে আচ্ছা একটা নাম থাকবে, যে আচ্ছা দাঁত ব্রাশ করো, অথবা ফ্যান অফ করো, অথবা ওকে ভ্যালেন্টাইন্স গিফট পাঠাও, বা হচ্ছে তাকে হচ্ছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলো, বা কিছু একটা বলো। তার মানে কাজের একটা নাম থাকবে। সো এখানে ফাংশনের একটা নাম থাকবে, যে ফর এক্সাম্পল সে লাভ ইউ, কিছু একটা থাকলো। এরপরে তোমাকে দুইটা ব্র্যাকেট দিতে হবে। কেন ব্র্যাকেট দিতে হবে এটা আমরা একটু পরে বুঝবো। আর এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এর ভিতরে তোমার যদি এক বা একাধিক জিনিস থাকে, সেইটা তুমি এর ভিতরে লিখবা। সো ফাংশন ডিক্লেয়ার করার উপায় হচ্ছে, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, ফাংশন একটা নাম দিতে হবে, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে দুইখান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে কিছু লিখতে হবে। ধরো তুমি লিখলা হচ্ছে, এর ভিতরে লিখে দিলা হচ্ছে জান ও বেবি, তারপরে হচ্ছে কি জানি পাখি পুখি আছে, সেই পাখি পক্ষী ইঁদুর বিড়াল যা আছে সব বলে দিলাম। মানে বিড়াল বললে হবে না, মিউ মিউ টাইপের কিছু বলে, বিল্লি ছানা টাইপের কিছু একটা বলবা আর কি, যে বিল্লি বেবি কই তুমি, এরকম কিছু একটা তুমি বলে দিলা। তার মানে এখানে তোমার একই জিনিস বা একাধিক জিনিস হইতে পারে। তার মানে ফাংশন ডিক্লেয়ার স্ট্রাকচারটা বুঝলা। এই যে তারপরে তোমাকে যেটা বুঝতে হবে যে ফাংশনটাকে আসলে কল করে কীভাবে। তোমার আম্মু তোমাকে ডেকে বলতেছে যে দাঁত ব্রাশ করো, তো ফাংশনকে কল করার সিস্টেম হচ্ছে জাস্ট ফাংশনের নামটা দিবা, তারপরে দুইটা প্রথম ব্র্যাকেট যেটা আছে এই দুইটা দিয়ে দেবা। অনেকটা জাস্ট এখানে যেই জিনিসটা আছে এইরকম জিনিসটাই। সো এখানে নাম হচ্ছে সে লাভ ইউ, তারপরে দুইটা ব্র্যাকেট দিয়ে দেবা, এরপর একটা সেমিকোলন দিলা, কাজ শেষ। এখন যদি আমরা এইটাকে টার্মিনালে গিয়ে আউটপুট দেখতে চাই, তাহলে আমরা তলার মধ্যে গিয়ে, একদম তলার মধ্যে গিয়ে, এটার একদম তলা কই, এখানে তলার মধ্যে গিয়ে তারপরে নোড, তারপরে ফাইলের নাম হচ্ছে ফাংশন ডট জেএস, এন্টার মেরে দিলাম, দেখবে ওই দুইটাকে কল করতেছে। তুমি যদি এটাকে তুমি একাধিকবার কল করতে পারো, যে তুমি এখানে করলা, এরপরে হচ্ছে তুমি মাঝখানে কিছুক্ষণ হাবি যাবি কিছু একটা করে আসলা, যে ধরো তুমি একটা ভেরিয়েবল লিখলা, টু ভেরিয়েবলের নাম হচ্ছে যে ডেট ইউজুয়ালি তুমি হচ্ছে 14 ফেব্রুয়ারি বা কিছু একটা পছন্দ করো, বা প্লেস হচ্ছে ইউজুয়ালি তুমি কোনো একটা ভালো রেস্টুরেন্ট, এখন অনেক রেস্টুরেন্ট আছে, সেখানে তুমি চলে গেলা, যে হচ্ছে রেস্টাইউরেন্ট বা কিছু একটা বানান, এরকম হাবিজাবি করলা। তারপর আবার মনে হলো আচ্ছা সকালে ঘুমের থেকে উঠে বলছি, এখন রেস্টুরেন্টে দেখা হয়েছে, এখন বলতে হবে। তারপর তুমি আরও কিছুক্ষণ বললা যে আচ্ছা একটা ঘোরাফেরা করলা, যে মেবি হ্যাং আউট বা কিছু একটা করলা, হ্যাং আউট প্লেস হচ্ছে তোমার হচ্ছে হয়তো টিএসসির মোড়ে চলে গেলা বা কিছু একটাতে চলে গেলা, সেটা থাকলো। তারপরে আবার তুমি বললা সে লাভ ইউ। এর মাঝখানে তুমি হয়তো কনসোল লগ এটা সেটা করতে পারো, নাও করতে পারো, কিন্তু তোমার যখন দরকার হবে তখন তুমি ওই ফাংশনটাকে কল করতে পারবা। এটা হচ্ছে ফাংশনের হিসাব। কিন্তু যতবার তুমি কল করবা ততবারই সে এর ভিতরের জিনিসগুলোকে আউটপুট দেবে। সো এটাকে সেভ করে যাও তুমি, এরপর এটাকে রান করো জাস্ট নোড ফাংশন জেএস, তাহলে দেখবা যে কতবার হচ্ছে জান বলে বলে তুমি ফাটাই ফেলতেছো, মানে 2 3 বার 4 বার যতবার কল করতেছো অতবারই
করে ইউজ করতেছে। সো এই ফাংশনের বিষয়টা হচ্ছে এরকম যে লুপের সাথে একটু পার্থক্য আছে। লুপের বিষয়টা কী ছিল, এই এখানে বা ওইখানে যখন আউটপুট দেখাচ্ছিল টানা ফর করে 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 সব আউটপুট দেখায় দিচ্ছে। কিন্তু ফাংশনের হিসাবটা হচ্ছে তুমি একই কাজ বারবার করবা, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যখন দরকার পড়বে, যখন মনে পড়বে, যে রাতে ঘুমানোর আগে, ঘুমের থেকে উঠে, দুপুরে ক্লাসে ঢোকার আগে, ক্লাস থেকে বের হওয়ার পরে, এই যতবার তুমি মনে পড়বে অতবার করবা। কিন্তু আর লুপের কাজ হচ্ছে তুমি ফরফর ফরফর করে একবারে করে ফেলবে। এটাই হচ্ছে লুপ আর হচ্ছে ফাংশনের মাঝখানে ডিফারেন্স। কিন্তু ফাংশনের ভিতরে তুমি অনেকগুলো জিনিস থাকে, সেটা করতে পারবা, যতবার কল হবে শুধু ওইবার ওটাকে কল করবে। এরপরে ফাংশনের আরও কিছু অ্যাডভান্সড ইউসেজ আছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। এইখানে শুধুই থাকলো যে ফাংশন কীভাবে ডিক্লেয়ার করে এবং সেটাকে কীভাবে তুমি কল করো। তো এইটুক থাকলো এই ভিডিওতে, পরবর্তী ভিডিওতে কথা হবে। আর সেটার আগে ছোট্ট একটা প্রশ্ন থাকবে, খুবই সিম্পল তোমার জন্য, তারপরে কথা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।